শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা স্টাডি ব্লগ নিয়ে। মিসলেনিয়াসের পর আমার এটা প্রথম স্টাডি ব্লগ। তো টানা 3 দিন ধরে বৃষ্টি ওয়েদার, তাই সকাল থেকেই দেখছি উঠেই ঘুম থেকে ভীষণ বৃষ্টি পড়ছে। এখনও বৃষ্টি থামেনি, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, তাই এই ওয়েদারে চা নিয়ে বসে পড়েছি। তারপর পড়তে বসবো চাটা খেয়ে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো গেছে। কালকে মিসলেনিয়াস ছিল, আমারও হয়েছে মোটামুটি, খুব ভালো হয়নি আবার খুব খারাপও হয়নি। তো কোশ্চেন বাড়ি এসে অ্যানালাইসিস করে দেখলাম আমার স্কোর 130 হচ্ছে। তো জানি না মেন্সটা পাশ করতে পারবো কি না। আমি যেহেতু জেনারেল ক্যান্ডিডেট, কিছু কিছু স্যারদের আমি বলেছি, তো তারা বলল যে হ্যাঁ হয়ে যাবে, মেন্সের জন্য পড়তে বলল। তো সেই জন্য আমি মেন্সের জন্য পড়া শুরু করব। সাথে এই মিসলেনিয়াস পরীক্ষা দিতে গিয়ে আমি কিছু কিছু জিনিস দেখলাম যে আমার অনেক কিছুতে ঘাটতি আছে। পড়ায় প্র্যাকটিসের আমার অনেক অভাব আছে। টেস্ট খুব আরও বেশি করে বাড়িতে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট আমার কম দেওয়া হয়ে গেছে। আসলে দীর্ঘ 2 বছরেরও উপরে আমি কোনো পরীক্ষা দিইনি। ক্লার্কশিপের চাকরি পাওয়ার পর এই প্রথম আমি পরীক্ষা দিচ্ছি। গত বছর বিসিএসটা আমার দাদার বিয়ের জন্য আমি দিতে যেতে পারিনি। তো এই বছর বিসিএসটা দিতে যাব, তাই জন্য চাকরি পাওয়ার পর বলতে পারো এটা আমার প্রথম এক্সাম। তো সেই জন্য একটু কেমন মানে এক্সাম হলে গিয়ে কেমন একটা মানে মনে হচ্ছিল যেন মানে অনেক কিছুর অভাব আছে আমার পড়াশোনার মধ্যে। মানে আগে যে প্রিপারেশনটা ছিল সেই প্রিপারেশনটার একটু ঘাটতি হয়ে গেছে। তো একদিকে ভালো হয়েছে, ডাব্লিউবিসিএস পরীক্ষার আগে এই মিসলেনিয়াসটা হয়ে আমি আমার ল্যাগগুলোকে খুঁজে বার করতে পেরেছি এবং সেগুলোকে আমি কভার আপ করার চেষ্টা করব। অঙ্কটা আরও ভালো করে আমাকে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক করতে গিয়ে আমি সেগুলো বুঝেছি। তো ওভারঅল আমার মিসলেনিয়াসের এক্সপিরিয়েন্স এটাই ছিল। তবে মেন্সের জন্য আমি পড়ব। আমি বাংলা ক্লার্কশিপের সময় বা আইসিডিএসের সময় বাংলা একজন স্যারের কাছে পড়তাম। তো তাকে আবার ফোন করব, তিনি ভীষণ ভালো বাংলা পড়ান, বাংলা ব্যাকরণটা তার কাছে পড়ব। আর ইংলিশটা তো মোটামুটি, ইংলিশ গ্রামার নিয়ে আমরা সবাই মোটামুটি চর্চার মধ্যে থাকি। তো সেই জন্য ইংলিশ গ্রামার আর পড়ার নিজেই বাড়িতে পড়ব। আর দেখা যাক আর কোথাও আমি ভর্তি হতে পারি কি না। তবে ভালোভাবে একটু পড়ব। আর সেটা পড়ব, কিন্তু বিসিএস যেহেতু প্রিলিমিনারি সামনে আছে ডিসেম্বরে, তো পাশাপাশি মানে বেশি জোর দেবো আমি বিসিএস প্রিলিমিনারিটাকেই, পাশাপাশি মিসলেনিয়াস মেন্সটা পড়ব। তারপর বিসিএস হয়ে যাওয়ার পরে মিসলেনিয়াস মেন্সের জন্য জোর কদমে পড়ব। তো ওভারঅল এটাই ছিল আমার মিসলেনিয়াসের এক্সপিরিয়েন্স। আমার স্কোর তো তোমাদেরকে বললাম। আজকে থেকে ফ্রেশ মাইন্ডে নতুন করে আবার পড়া শুরু করব এবং সাথে সাথে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। কালকে মিসলেনিয়াস পরীক্ষা দিতে গেছিলাম বলে সকালবেলা বেরিয়ে গেছিলাম, আর তারপরে কিছু শপিং করার জন্য ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই জন্য মেয়ে তো ওর বাবার কাছে ছিল, কিন্তু আমি যেহেতু ছিলাম না, একটুও পড়াশোনা করেনি। তাই জন্য আমি সকালবেলা উঠেছি যখন, মেয়েকেও আমার সাথে উঠিয়েছি আর পড়তে বসিয়ে নিয়েছি, কেননা ওরও পরীক্ষা চলছে। এদিকে মেয়েকে পড়া দিয়ে আমি নিজের অঙ্কটা করে নিলাম। অঙ্কতে একটা বড় ধাক্কা খেয়েছি বলে আমি আমার পেন ড্রাইভ কোর্স যে কেনা রয়েছে সেখান থেকে ভাবছি গোড়া থেকে অঙ্কগুলো আবার জ্বালিয়ে নেব। তো প্রথমে ওয়ার্ক অন ওয়েজেসের চ্যাপ্টার থেকে আমি শুরু করলাম। এই চ্যাপ্টারটা আজকে শেষ করব। তো অঙ্ক করার পর মেয়েকে পড়তে দিয়ে এসেছি পড়াটা, আর আমি চলে এসেছি। আমি আগামীকাল আমার স্কুলে অফিসে বিশ্বকর্মা পুজো। তো সেই জন্য শাড়ি বাছতে এসে দেখি যে আলমারিটার খুবই বাজে অবস্থা। তো সেই জন্য আলমারিটা গোছাতে শুরু করে দিলাম। আর আমার মেয়ে পড়া ছেড়ে উঠে এসে দেখো সাজগোজ শুরু করে দিয়েছে। আমি কি করছি দেখার জন্য উঠে চলে এসেছে। তো কাজটা সেরে
স্নান টান করে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। স্নান হয়ে গেছে, তো কাজগুলো সেরে স্নান করে এসে বসেছি আমি পড়তে। যেহেতু মিসলেনিয়াস পরীক্ষা শেষ, সামনে আপকামিং এক্সাম বলতে WBCS, তো সকালবেলা উঠে আমি ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের চ্যাপ্টারটা কমপ্লিট করে নিলাম। আমার পেন ড্রাইভ কোর্সে কেনা আছে আমার এক স্যারের ভিডিও, তো সেই স্যারের ভিডিও থেকে ভাবছি অঙ্কগুলো করব, কেননা মিসলেনিয়াস পরীক্ষা দিতে গিয়ে আমি অঙ্কতে একটু ধাক্কা খেয়েছি। তো সেই জন্য অঙ্কটা স্যারের ভিডিও দেখে এখন প্র্যাকটিস করব, তারপরে বই থেকে অঙ্কগুলো করব। তাই স্যারের ভিডিও দেখে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের চ্যাপ্টারটা করে নিয়েছি। আর BCS-এর জন্য নতুন করে স্টাডি স্ট্র্যাটেজিটা তৈরি করব, কিভাবে কি পড়ব, কি করব, তো সেগুলো এখন তৈরি করে নিই। তৈরি করে নিয়ে দেন একটু খেতে যাওয়ার আগে একটু পড়ে নেব। যেহেতু সকালবেলা অঙ্কটা করে নিয়েছি, তাই স্নান টান করে এসে আমি ভাবলাম পলিটিটা একটু পড়ি। এতদিন ধরে মিসলেনিয়াসের আগে পলিটিটা কিন্তু খুব একটা বেশি জোর দিয়ে পড়া হয়নি, কিন্তু WBCS-এর জন্য পলিটিটা একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। অনেক আর্টিকেল আসে পলিটি থেকে, অনেক কোশ্চেন আসে। তাই আমি আমার নোট করা খাতা থেকে পলিটির ফান্ডামেন্টাল রাইটসটা একটু মুখস্থ করে নেব ভাবলাম। আর আমার এক বন্ধু আমাকে ইউটিউব চ্যানেলে জিজ্ঞাসা করেছে যে আমি সায়েন্সটা কোন চ্যানেল থেকে পড়ি। তো বন্ধু, আমি সায়েন্সটা WBPSC-ওয়ালা চ্যানেল থেকে পড়ি, এক স্যারের ভিডিও। আমার খুব ভালো লাগে ওনার পড়ানোটা, আর আমি বুঝতেও পারি ওনার পড়ানোটা থেকে। তো আমি সায়েন্সটা ওনার কাছ থেকেই পড়ি। আর আরেকজন জিজ্ঞাসা করেছে যে আমি সংসার সামলে, চাকরি সামলে, বাচ্চা সামলে কিভাবে আমি নিজের সময়টা বার করে নিই পড়ার জন্য। তো এটার জন্য হচ্ছে আমার ইচ্ছা শক্তি, কেননা আমি জানি যে আমি এই চাকরিটা পেয়েছি এবং আমাকে ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে হবে, এবং এই ইচ্ছা শক্তির জোরে আমি এতদিন ধরে পড়াশোনা করে এসেছি। আগের চাকরিটাও যখন আমি পাই তখন আমার মেয়ে প্রিপারেশান যখন নিচ্ছে, আমার মেয়ে খুবই ছোট। তো সেইভাবেই আমি পড়াশোনা করেছি, সময় বার করেছি, সবটাই আমার ইচ্ছার জোরে, মনের জোরে। আর সত্যি আমি সাফল্য পেয়েছি। তাই আমি মনে করি যে ইচ্ছা শক্তি যদি থাকে, আমাদের মতো প্রত্যেকটা মেয়ে যারা বিবাহিত, সংসার আছে, বাচ্চা আছে, তারা নিজেদের জায়গা নিজেরা ঠিক খুঁজে নিতে পারবে এবং নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে, আমি যেমন পেরেছি। WBCS-এর জন্য বন্ধুরা নতুন করে একটা পড়া স্ট্র্যাটেজি তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন আপাতত আজকে যেহেতু পরীক্ষা শেষ, তাই পলিটিটা দিয়েই শুরু করলাম আমার পড়াশোনা। পরে একটা রুটিন করে নেব কিভাবে কি পড়ব। বিকেলবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চলে গেলাম দিদার বাড়িতে। আমার মাসির মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম, তো সেটাই দিতে গেলাম। আর অনেক দিন দিদার সঙ্গে দেখা হয় না, তাই জন্য মা বলল চল যাই, দিদার সঙ্গে দেখা করে আসি, আর জামাটাও দিয়ে আসা হয়ে যাবে। আমার মা আর বোনও যাবে, ওরা ট্রেনে উঠবে, তো সেই ট্রেনেই আমি উঠব। আমি, বোন আর মা তিনজনেই যাব আমার দিদার বাড়ি। ট্রেন এখনও আসেনি, তাই ট্রেনের অপেক্ষা করছিলাম। দিদার সঙ্গে দেখা করে চলে এসেছি। মা, আমি আর বোন একটুর জন্য ট্রেনটা পাইনি, আগের ট্রেনটা, তো সেই জন্য স্টেশনে অনেকক্ষণ বসে ওয়েট করতে হলো। ওয়েট করতে করতে মানে অনেকটা সময় চলে গেছে, তাই বোনকে বললাম কি করব বসে বসে, তাই বললাম যে ভিডিওটা করি, আমি আমার চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো ট্রেন অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ট্রেন আসলো, কিন্তু ট্রেনটা ভীষণ ভিড় ছিল, এক্সপেক্ট করিনি এত রাত্রে এত ভিড় হবে। আসলে সকলেই তো পুজোর শপিং করতে যাচ্ছে, তো সেই জন্যই ট্রেনে এত ভিড়। তো আমি নেমে যাব মদনপুরে, আর আমার মা আর বোন পরে স্টেশনেই নামবে। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু খুবই কাছাকাছি, পাশাপাশি দুটো স্টেশন।
বাড়ি এসে অনেকটা রাত হয়ে গেছে বলে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু আমাদের রান্নার মাসি আজকে শরীর খারাপ, আসবে না, তাই এসে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। আর একটু আলু কেটে নিলাম, আলু ভাজবো। মেয়ে আমার আলু ভাজা খেতে চেয়েছে, আর আমারও খুব ইচ্ছা করছিল একটু আলু ভাজা করি, তাই ভাত আর আলু ভাজা করে নিয়ে সকালের মাছ তরকারি সবই আছে, তারপরে আমি পড়তে বসবো। রান্না করার পর আবার একটু সময় আছে, তাই বসে পড়লাম পড়তে। সকালে ম্যাথ আর পলিটিটা কমপ্লিট করেছি, তাই এখন জিওগ্রাফি রিভার চ্যাপ্টারটা নিয়ে বসবো। হাতে অল্প সময়, কেননা রান্না করতে করতে অনেকটা সময় চলে গেছে, এমনি বাড়ি ফিরতে দেরি হয়েছে, তো সেই জন্য যতটা পারি করব। তো রিভার চ্যাপ্টারটার আমার নোট করা ছিল, সবই বিসিএসের জন্য করা, তো সেখান থেকেই পড়ে নেব। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে আর কোনো রাত্রে পড়বো না, ভিডিও করব না। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, অফিসে পুজো আছে। তো আজকে স্টাডি ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন একটা সকালে। তোমরা সবাই ভালো থেকো, এবং তোমরা কেমনভাবে পড়াশোনা করছো, কে কে বিসিএস দেবে আমাকে, আমি তোমাদের কাছে জানতে চাইছি। তোমাদের যদি কোনো স্টাডি স্ট্র্যাটেজি থাকে আমাকে বলো, আমি সেটা ফলো করার চেষ্টা করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট।